আল্লাহর হাবিব বলেছেন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তুমি যদি কাজে লাগাতে পারো, তোমার জীবন অনেক ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই পাঁচটা জিনিসের মধ্যে অন্যতম এক নাম্বার হচ্ছে মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাতে হবে। প্রত্যেক মানুষের মৃত্যু আছে। আমিও মরে যাব, তুমিও মরে যাবা, কেউ থাকবে না এই রঙিন পৃথিবীর মধ্যে। সেই জন্য মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাতে হবে। সবাই আঁধার গহীন কবরের মধ্যে সবাইকে চলে যেতে হবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি, তেকো প্রভু এই জীবনের, তেকো প্রভু এই জীবনের হই চিরসাথী, আসবে গহীন রাত্রি। তাহলে হায়াত থাকতে হায়াতকে কাজে লাগাতে হবে, সময় থাকতে সময়কে কাজে লাগাতে হবে। তাহলে মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাতে হবে। সেই পাঁচটা জিনিসের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাতে হবে। বার্ধক্য সবার জীবনে আসবে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল সবার জীবনে আসে। হয়তো আমি এখন যৌবনকাল, আমার এখন যৌবনকাল চলছে, আমি একদিন বৃদ্ধ হয়ে যাব। আমি এখন যেই কাজটুকু করতে পারছি সেইটুকু তখন করতে পারবো না। সেই জন্য আমাকে কি করতে হবে? বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোন জীবনের মানুষের ইবাদতকে বেশি পছন্দ করি তোমরা জানো? আমি যৌবনকালের আমার যুবতীরা যখন আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর গোলামি করে, তাদের কোনো পর্দা ছাড়া, আকাশের মধ্যে আরশের মধ্যে কোনো পর্দাই থাকে না, তাদের বিনা হিসাবে কোনো পর্দা ছাড়া আল্লাহ তাআলা কবুল করে নেই। বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাতে হবে। আমরা হেলাই দুলাই অনেক দিন কাটিয়েছি, অনেক সময় কাটিয়েছি। আমাদেরকে এই যৌবনকাল এই বুক বিলাসিতা করার জন্য না, বুক বিলাসিতা করব আমরা জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বার্ধক্য আসার আগে যৌবনকাল আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে পাঁচটা জিনিসের মধ্যে আবার তিন হচ্ছে ব্যস্ততা আসার আগে অবসরকে কাজে লাগাও। কত মূল্যবান কথা, কত ফজিলতপূর্ণ কথা। আপনারা একটু খেয়াল করেন প্রিয় ভাইয়ারা, প্রিয় বন্ধুরা, ব্যস্ততা আসার আগে তুমি অবসরকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। আল্লাহ তাআলা বলেছেন, সময় আমি তোমাদেরকে দিয়েছি হেলাই দুলাই কাটানোর জন্য না, তোমরা আমার জন্য, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দা, আমার নবীর উম্মত, তোমরা সময়কে অপচয় করিও না। সেজন্য তুমি ব্যস্ততা হয়ে যাওয়ার আগে তোমার যেই অবসর সময়টুকু আছে, সেই অবসরটুকু সময় তোমার জীবনের মধ্যে তুমি কাজে লাগাও। আমরা যদি সেই ব্যস্ততা হয়ে যাওয়ার আগে যদি অবসরকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন অনেক ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে দারিদ্রতা আসার আগে সম্পদকে কাজে লাগাও। একটা মানুষ সারা জীবন ধনী থাকবে, সারা জীবন টাকাওয়ালা হয়ে থাকবে, এটা তো কথা না। একটা মানুষের আজকে টাকা আছে, আগামীকালকের ফকির। সেজন্য দারিদ্রতা আসার আগে সম্পদকে কাজে লাগাও। সম্পদকে কাজে লাগাতে হবে। আমি শুধু সম্পদ করলাম, বুক বিলাসিতা করলাম, কিন্তু ইসলামের জন্য আমার টাকাগুলো কিছু করলাম না, সম্পদ কিছু করলাম না, তাহলে সেই আপনার সম্পদের মধ্যে আপনার কোনো সুখ বই আনবে না। টাকাওয়ালা না হওয়ার আগে আমাদেরকে চেষ্টা করতে হবে। দারিদ্রতা কখন যে আসবে কেউ বলতে পারবে না। সেজন্য দারিদ্রতা আসার আগে আমাদেরকে আমাদের যে সম্পদটুকু আছে সেই সম্পদকে কাজে লাগাতে হবে। তাহলে 5 নাম্বার হচ্ছে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। আমি কিছুদিন আগে আমার ফেসবুক আইডির মধ্যে আমি একটা স্ট্যাটাস দেখতে পেয়েছিলাম, একজন ক্যান্সারওয়ালা রুগীর সর্বশেষ তার কথা ছিল, আমি অনেক দিন ধরে ক্যান্সার আমি কষ্ট পাচ্ছি,
তুমি আল্লাহর কাছে বেশি কিছু চাইও না। তোমার শরীর যদি সুস্থ থাকে, তুমি যদি ভালো থাকো, তাহলে আল্লাহর কাছে বেশি কিছু চাইতে নেই। তুমি যে সুস্থ আছো এটার জন্য তুমি বলো সার্বক্ষণিক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেই থাকো আল্লাহর কাছে। তাহলে 5টা জিনিস আসার আগে আমরা যদি এই 5টা জিনিসকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন অনেক ধন্য হয়ে যাবে।